প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাসের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে যে জিনিসটা প্রথমে আসে আমাদের, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা একটা চিত্র যদি দেখি, একটা সমকোণীকে এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর বাকি যে দুইটা আছে, এটা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। একটি হয় হচ্ছে আমরা লম্ব আর একটা ভূমি। আর অন্য ক্ষেত্রে বলা হয় যে আমাদের সন্নিহিত বাহু আর বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটি? এইখানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণ বাদ দিয়ে আর বাকি যে দুইটা কোণ আছে, দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যদি এই সূক্ষ্মকোণ আমাদের অঙ্ক করতে যে সূক্ষ্মকোণটা নিয়ে আমরা কাজ করব, যদি এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি, এই সূক্ষ্মকোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। যদি থিটা দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি, বি দিয়ে প্রকাশ করি, যে নোটেশন দিই না কেন, যে সূক্ষ্মকোণটা নিয়ে আমরা কাজ করব, সেই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে, এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহু। আর বাকি যেটা থাকবে, এটা হচ্ছে সমকোণ সংলগ্ন আরেকটা বাহু। এই বাহুটার নাম হবে সন্নিহিত বাহু। তাহলে দুইটি বাহু, একটা হচ্ছে বিপরীত বাহু আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। আমরা এখানে একটু মনে রাখার সুবিধার্থে বিপরীত বাহু সন্নিহিত বাহু এটা আমাদের আছে, কিন্তু আমরা যে কাজ করার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে যে কাজটা করব, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর যে কোণটা আমাদের দেয়া থাকবে বা যে কোণটা নিয়ে আমরা আলোচনা করব, তার বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। আর ওর বাকি যেটা থাকবে, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের বাকি যে সাইন, কস, ট্যান এগুলো নিয়ে আলোচনা করতে একটু সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এটা যদি আমাদের এই ক্ষেত্রে যদি এরকম না থাকে, যদি আমাদের এরকম থাকে, ত্রিভুজটা এই ঠিক আছে, এটা সমকোণ, তাহলে বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা আমার কোনো সমস্যা নেই। যদি আমার এই কোণটা নিয়ে আলোচনা করা হয়, এইটা যদি আমার থিটা দেওয়া থাকে, তখন এইটাকে আমরা লম্ব বিবেচনা করি, আর এটা হচ্ছে ভূমি। অর্থাৎ এইটা হয় আমাদের তখন হচ্ছে বিপরীত বাহু, এইটা হয় হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে কিন্তু এই দুইটা চিত্র একটুখানি খেয়াল রাখবো। এইটার সাথে মিলাইয়ে এটা আমরা মনে রাখবো, আমাদের বইয়ে বিপরীত বাহু সন্নিহিত বাহু কথাটা উল্লেখ করা আছে। আর এইখানে আমরা লম্বভূমি রাখবো আমাদের ত্রিকোণমিতির ব্যবহারগুলো সহজ করার জন্য, যে আমরা সূত্রগুলো সহজ করার জন্য। আমরা এখানে সূত্রতে যদি আসি, ত্রিকোণমিতিতে অনুপাত আছে 6টি। প্রথমে আছে সাইন। সাইনের শব্দটার বানানের প্রথম 3 অক্ষর নিয়ে SIN সাইন লেখা হয়। তারপরে আসে হচ্ছে কোসাইনের প্রথম 3 অক্ষর নিয়ে কজ, ট্যানজেন্টের প্রথম 3 অক্ষর নিয়ে ট্যান, তারপরে হচ্ছে কট, কোট্যানজেন্টের প্রথম 3 অক্ষর নিয়ে কট, সেকান্ডের প্রথম 3 অক্ষর নিয়ে সেক, আর কোসেকান্ডের প্রথম 3 অক্ষর নিলে হয় কজ, এই কজের সাথে মিলে যায়, তাই পরে আরও 2 অক্ষর নিয়ে কোসেক। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে গেলে আমরা এই যে 6টা অনুপাত, এই সিরিয়াল অনুযায়ী মনে রাখবো। এটা সবসময়ের জন্য যদি মনে রাখতে পারি, তাহলে দেখো সূত্রগুলো কত সহজে আমরা মনে রাখতে পারি। এখানে হচ্ছে যে সাইন, সাইন একটা অপারেটর, কজ একটা অপারেটর, ট্যান একটা অপারেটর, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত প্রত্যেকে অপারেটর। শুধু অপারেটরের কিন্তু কোনো মান নেই। যেমন আমরা শুধু রুট আবার লিখলাম, শুধু রুট, স্কোয়ার রুট শুধু লিখলাম, এর কিন্তু কোনো মান নেই। যদি আমি এর ভিতরে 4 বসাই, এই যে সংখ্যাটা 4 বসালাম, 4 বসানোর সাথে সাথে একটা রেজাল্ট 2 পাচ্ছি। শুধু স্কোয়ার রুট লিখে যদি বলা হয় এটা সমান কত, এটা কিন্তু কোনো মান পাবো না। সেরকম শুধু সাইন, শুধু কস, শুধু ট্যান, এগুলোর কিন্তু কোনো মান আসবে না। আমাদের মান পেতে গেলে এখানে কিছু একটা বসাতে হবে। হয়তো আমরা এরকম বসা দিতে পারি সাইন 3 ডিগ্রি, তখন সাইন 3 ডিগ্রির একটা মান আমরা এরকম পাবো 1/2। কীভাবে পাবো সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনায় আসে। তাহলে সাইন 3 ডিগ্রি, অর্থাৎ এখানে কিছু একটা বসাতে হবে, কোণের পরিমাণ। এখানে যেটা বসাবো এটা হচ্ছে কোণের পরিমাণ। তাহলে আমরা এখানে যেহেতু থিটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমি এখানে বললাম যে সাইন থিটা, অর্থাৎ এই থিটার মান হতে পারে 3 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হতে পারে 60 ডিগ্রি, যে কোনো একটা কোণের পরিমাণ এখানে হতে পারে। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। শুধু কোসেক লিখে রাখলে কিন্তু কোনো মান পেতাম না। এই থিটাগুলো বসালাম, বসানোর পরে এবার আমি সূত্র পাবো। সূত্র আসবে কীরকম? আমার এখানে এই সাইন সর্বপ্রথমটা আর সর্বশেষটা, এই দুটোর ভিতরে সম্পর্ক। এভাবে আমরা মনে রাখবো যে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল টু ওইটার মধ্যে আসবে 1/সাইন থিটা। এটার উল্টো, যে সাইন থিটা আসবে 1/কোসেক, কোসেক আসবে 1/সাইন।
এরপরে ওই যে সাইন আর কোসেক বাদ দিলে এই যে যা থাকে তার ভিতরে এইটা প্রথম আর এইটা শেষ, তাহলে কজ আর সেকের মধ্যে সম্পর্ক আসবে, কজ ইকাল টু আসবে 1/sec থেটা, আর সেক ইকাল টু আসবে 1/cos থেটা। ট্যান আর কটের মধ্যে যদি আমি সম্পর্ক নিয়ে আসি, মাঝখানে থাকে ট্যান আর কট, এই দুটোর ভিতর সম্পর্ক, ট্যান ইকাল টু আসবে 1/cot থেটা, আর কট থেটা ইকাল টু আসবে 1/tan থেটা। তাহলে এই কিন্তু ছয়টা সূত্র আমার হয়ে গেল। যদি আমি সাইন কস ট্যান কট সেক কোসেক এই ছয়টা এই সিরিয়ালে লিখি তাহলে কিন্তু এই সূত্রটা আর মুখস্থ করার দরকার হয় না। মনে মনে খেয়াল রাখবো যে প্রথমে আছে সাইন থেটা, নিচে আছে কোসেক থেটা, তাহলে সাইন সমান সমান 1/কোসেক, কোসেক হবে ওর উল্টোটা। ঠিক একইভাবে কজ আর সেকের মধ্যে ওই একই সম্পর্ক, ট্যান ও কটের মধ্যে একই সম্পর্ক। এছাড়া আর দুটো সূত্র আমার একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটার একটা সূত্র কিন্তু 1/cot থেটা, আর একটা আছে সাইন থেটা বাই কস থেটা। আমরা বিভিন্ন অঙ্কে এটা আমরা প্রয়োগ করব। আর কট থেটার এরকম একটা সূত্র, কট থেটা ইকাল টু এর উল্টোটা কস থেটা বাই সাইন থেটা। তাহলে আমার এই ছয়টা সূত্রের সাথে এই দুইটা সূত্রে অ্যাড করতে হবে। এরপরে আমাদের এই সূত্রটা মনে রাখার সাথে সাথে আমরা যে সাইন থেটা ইকাল টু আরও তিনটি জিনিস আছে, এখানে সাইন থেটা ইকাল টু লম্ব বাই অতিভুজ, আমরা লিখবো সাইন থেটা ইকাল টু লম্ব বাই অতিভুজ। আমরা এখানে এই লম্ব অতিভুজ, তাহলে আমার এখানে যদি আসতো এই চিত্র অনুযায়ী আসতো তাহলে আমার কি বিপরীত বাহু বাই অতিভুজ। তা আমরা এই লম্ব অতিভুজ লিখলে একটু মনে রাখার সুবিধা আছে আমাদের, এরকম যে আমরা মনে রাখি যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, মনে রাখার সুবিধার্থে আমরা এটা প্রয়োগ করি যে সাগরের সাথে হচ্ছে সাইন, লতে হচ্ছে লম্ব, অথে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, এটা আমাদের অঙ্কে প্রয়োগ করতে অনেক সময় সূত্র লাগবে যে সাইন সমান সাইন থেটা ইকাল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এটা মনে রাখবো কস থেটা ইকাল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। যদি আমরা এই নাম অনুসারে আসতাম তাহলে আসতো ভূমি বলতে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা এটা মনে রাখার জন্য এখানে বলবো যে কবরে ভূত অনেক। তাহলে আমার এই কতে হচ্ছে কজ, ভূতে হচ্ছে ভূমি, আর অথে হচ্ছে অতিভুজ। তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আমি মনে রাখতে পারলাম। এরপরে ট্যান, ট্যান সমান সমান আমরা এটা মনে রাখবো, ট্যান সমান সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এটা কিভাবে আসে, এরকম একটা সূত্র যদি আমরা মনে রাখি যে টেরা লম্বা ভূত, এই লাইনটা যদি মনে রাখি যে টেরা লম্বা ভূত, তাহলে আমরা টেতে হচ্ছে ট্যান, লতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি, তাহলে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, এটা আমরা মনে রাখবো। বাকিগুলো ঠিক এর উল্টো, এই যে আমরা দাগ দিয়ে রাখছি ট্যান আর কট হচ্ছে উল্টো, তাহলে এখানে ট্যান আর কট উল্টো, যেহেতু এটা লম্ব বাই ভূমি আছে, এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কজ আর সেক উল্টো, তাহলে এখানে হচ্ছে যে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপরে কোসেক আর সাইন পরস্পরের বিপরীত, তাহলে লম্ব বাই অতিভুজ আছে, এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটা প্রয়োগ করলাম। আমাদের এই বিপরীত বাহু সন্নিহিত বাহু অতিভুজ দিয়ে ওখানে যদি আমরা লিখি সেটাও হবে, কিন্তু এটা মনে রাখার সুবিধার্থে লম্ব অতিভুজ ভূমি আমরা এরকম বিবেচনা করে এই সূত্রগুলো মনে রাখবো। এর সাথে আর আমাদের ত্রিকোণমিতির আর তিনটি সূত্র প্রয়োগ করা লাগে বিভিন্ন অঙ্কে, আমরা সেই তিনটি সূত্র একটু এখানে দেখি যে ওই সূত্রগুলোর সাথে আর তিনটি সূত্র, একটা হচ্ছে যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটা ইকুয়াল টু 1, আর একটা আছে হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা, এটা ইকুয়াল টু 1, আর একটা আসবে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আরও দুটো সূত্র আমরা রূপান্তর করতে পারি যে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু মাইনাস কজ, ওই প্লাস কজ স্কোয়ার যদি বাম পাশের থেকে ডাইন পাশে পাঠাই তাহলে মাইনাস কজ স্কোয়ার থেটা, তাহলে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। আরেকটা যদি আমি কজ স্কোয়ার থেটাটা বাম পাশে রাখতাম আর সাইন স্কোয়ারের ওপাশে পাঠাতাম, তাহলে কজ স্কোয়ার থেটার একটা সূত্র আসে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ এটা মুখস্থ থাকলে এটা থেকে এই দুইটা আমরা বের করতে পারি। ঠিক একইভাবে এটার আমরা এরকম লিখতে পারি সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু, যদি আমি বাম পাশে সেক স্কোয়ার থেটাটা লিখি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা একটা মাইনাসের একটা বিষয় আছে, যদি আমরা সেক স্কোয়ার বাম পাশে রাখলাম মাইনাস ট্যান স্কোয়ার যে প্লাস ট্যান স্কোয়ার ডান পাশে হলো। এবার আমি যদি এইখানে এই ওয়ানটা এই পাশে নিয়ে আসি ট্যান স্কোয়ার ও পাশে রেখে, তাহলে আসে আমার কি সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা, তাহলে ট্যান স্কোয়ার থেটার এটা সূত্র আসে। অর্থাৎ এই লাইনটা না লিখে তখন আমি লিখতে পারি যে ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা মাইনাস 1। ঠিক একইভাবে তাহলে কিন্তু আমার দুটো সূত্র হলো, এই সূত্র থেকে এইটা আর এইটা, এটা একই জিনিস, ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা মাইনাস 1 বা সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা। এটা থেকেও ঠিক একইভাবে এরকম যে কোসেক স্কোয়ার থেটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থেটা, আর
এই কট স্কোয়ারটা ঠিক ও পাশে আছে, ওয়ানটা এ পাশে নিয়ে আসলে এরকম হবে। তাহলে আমি শেষ লাইনটাই লিখলাম সূত্রটা, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে মোট সূত্র হচ্ছে এইখানে 6টা, এই 2টা 8টা, আর এই 3টা। এই সূত্রগুলো প্রয়োগ করে ত্রিকোণমিতির আমরা সব অঙ্কগুলো করতে পারি। আর শুধু এরপরের যে অনুশীলনী আছে 9.2-এ কয়েকটা একটা মান নির্ণয় আছে সাইন 3 ডিগ্রির মান, ওইগুলো আমরা পরে আলোচনা করব। এছাড়া আর আমাদের সূত্র ত্রিকোণমিতিতে লাগবে না। তো আমরা আসি কয়েকটা অঙ্কে, এবার কয়েকটা অঙ্ক সমাধান করি। এই সূত্রগুলো যেগুলো দেখালাম, এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অঙ্ক করা যায়, অঙ্ক সমাধান করা যায়। তো আমরা প্রথমে একটা অঙ্ক যদি দেখি, যে বইয়ের আমাদের 6-এর 1 আছে, 6-এর 1 এখানে বলা আছে যে প্রমাণ করো 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে এটা ইকুয়াল টু 1। প্রমাণ করতে বললে আমরা সেটাতে লিখি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান 1/sec স্কোয়ারে, 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে, এইটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান এটা লিখলাম যে 1/sec স্কোয়ারে। আমরা একটু আগে দেখছি যে 1/sec সূত্রে 1/sec সমান সমান হচ্ছে cos, তাহলে এটা হবে cos স্কোয়ার a। এখানে এ থাকলে এ, থেটা থাকলে থেটা, বি থাকলে বি, এখানে যেটা থাকবে সেটা লিখবো। 1/cosec বলতে আমরা সূত্র শিখছি সাইন স্কোয়ার আছে, তাই স্কোয়ার, এখানে স্কোয়ার স্কোয়ার থাকলে স্কোয়ার, কিউব থাকলে কিউব, এভাবে বসে যাবো। তাহলে cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, এটা যদি আমরা একটু সাজাই লিখি, সাইন স্কোয়ার এটারে আগে আর cos স্কোয়ারটারে যদি পরে লিখি, তাহলে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে সূত্র শিখছি আমরা সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1 দেখাতে বলছে, এটা 1 আসলে এটা ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা প্রুভড। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম করে সমস্যার সমাধান করতে হয়। আমরা যদি আরও একটা সমাধান আসি, 6-এর 1 দেখলাম, 7-এর 1 যদি দেখি, 7 দাগের একটা অঙ্ক, 7-এর 1 দেখানো লাগবে, আমরা বাম পক্ষ লিখবো। প্রমাণ করতে হবে যখন বাম পক্ষ লিখবো, সাইন এ বাই কোসেকে প্লাস সাইন এ বাই কোসেকে প্লাস এখানে আছে হচ্ছে cos a বাই সেকে, cos a বাই সেকে। আমরা এটা এরকম সূত্রে রূপান্তর করার চেষ্টা করব। একটু যদি আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করি, সাইন এ ইন্টু 1/কোসেকে, এখানে কি কোনো সমস্যা থাকে? নিচে আছে কোসেকে, তাহলে 1/কোসেকে যদি লিখি, তাহলে কোসেকে নিচেই ঠিক আছে, সাইনের সাথে 1 গুণ করলে ঠিক সাইন এ বাই কোসেকে হয়। প্লাস আমরা এখানে cos এটা রাখলাম, ইন্টু সেকে বলতে আমরা লিখলাম 1/সেকে আছে, তাহলে 1/সেকে, মানে cos এ রাখলাম আর সেকে নিচে আছে 1/সেকে। এবার আমরা এইটা সূত্র বসাবো, 1/কোসেকের সূত্র আর 1/সেকের সূত্র। এখানে সাইন এ আমরা প্রথম যে সূত্রটা লিখছিলাম 1/কোসেকে অর্থাৎ সাইন এ, তাহলে এটা হবে আমাদের সাইন এ প্লাস এখানে cos এ থাকবে দ্বিতীয় যে সূত্রটা ছিল 1/সেকে, মানে হচ্ছে cos এ। এবার এই সাইন এ ইন্টু সাইন এ, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস cos এ ইন্টু cos এ, cos স্কোয়ার এ। এবার সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে, এটা সমান সমান 1। তাহলে এটা 1 দেখাতে বলছে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এখানে একটা জিনিস আমাদের কনফিউশন আসতে পারে যে সাইন এ ইন্টু সাইন এ, সাইন এ হোল স্কোয়ার হয়, এরকম একটা বিষয় থাকে। আমরা যেমন এ ইন্টু এ করলে আসে আমাদের এ স্কোয়ার, তাহলে এখানে আমরা সাইন এ ইন্টু সাইন এ, এটা লিখলে আমাদের আসার কথা ছিল এরকম সাইন এ হোল স্কোয়ার। এই সাইন এ হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার এ, এটা একই জিনিস। আমরা সাইন এ হোল স্কোয়ারটারে মানে সাইনের মান বের করে বর্গ করলে যেটা হয় সেটাই কিন্তু আমরা এখানেও করব। তা আমাদের লেখার সুবিধার্থে আমরা এভাবে লিখি, গণিতে এটা আমাদের লেখার সুযোগ আছে যে সাইন এ হোল স্কোয়ার এটা লিখলেও যা বোঝাবে, সাইন স্কোয়ারে লিখলেও কিন্তু সেই সাইন এ হোল স্কোয়ার বসবে। এজন্য আমরা এখানে যেন কনফিউশনে না ভুগি যে সাইন এ ইন্টু সাইন এ হোল স্কোয়ার হওয়ার কথা, স্কোয়ারটা এখানে কেন, এইখানে থাকে আর এখানে থাকে একই জিনিস, সিস্টেমটা একই। আমরা এখানে আসে বলতে আমরা এটাকে বুঝবো যে সাইনের মান বের করে তার বর্গ করতে হবে, শুধু সাইনের কোনো সময় বর্গ করার সুযোগ আমাদের নেই। তাহলে আমরা এইটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করে এই 7 দাগের একটা অঙ্ক দেখলাম, 6 দাগের একটা অঙ্ক দেখলাম, এরকম করে সূত্রগুলো প্রয়োগ করে আরও অঙ্কগুলো করা যায়। আমরা আরও যদি একটা নিচের দিকের একটা অঙ্ক যদি দেখি, যে এখানে 9 দাগের একটা অঙ্ক যদি দেখি, 9 দাগ যেটা আছে যে বাম পক্ষ cos a বাই 1 মাইনাস tan a, cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a, sin a বাই 1 মাইনাস cot a। আমরা এটা করার সময় যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে cos a আছে, আমরা cos এটা রাখবো। এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে। tan এর একটা সূত্র লিখছিলাম আমরা আলাদা করে, যে sin a বাই cos a, আমরা সেই সূত্রটা লিখি tan এর জায়গায় sin a বাই cos a প্লাস এখানে উপরে sin a থাকবে, sin a রেখে দেবো, 1 মাইনাস cot এর জায়গায় আমরা লিখবো
কজ এ বাই সাইন এ। এরপরে আমরা উপরের কজ এ রেখে নিচেরটাকে শুধু আমরা সরল করব। কজ এ হচ্ছে আমাদের এখানে যে ডাইন যে অংশটা আছে এর হর, আর ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আর কজের লসগু কজে, সেই কজে এখানে আমরা লসগু করলাম। তাহলে কজে আর ওয়ান গুণ করলে হবে কজে মাইনাস কজের কজে দিয়ে ভাগ করলে ওয়ান দিয়ে সাইনের গুণ করলে সাইনে। এটা সরল করা আমরা করে যাব। এখানেও ঠিক সেই একই কাজটা করব, উপরে সাইনে থাকবে, এখানেও সেই সাইনে লসগু আগেরটার মতো, তাহলে এখানে সাইনে মাইনাস কজে এরকম আসবে। আসার পরে এখানে কজে ভাগ এইটা, তাহলে ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টে দিই, তা না হলে আমাদের ক্যালকুলেশন করা যায় না। গুণ যখন দেবো তখন এই কজে উপরে উঠে যাবে, নিচে আসবে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে প্লাস প্লাস সাইনে আগে লিখবো সাইনে, এই ভাগের জায়গায় গুণ দেবো, দিয়ে এই সাইনেটা উপরে উঠে যাবে, সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। অর্থাৎ আমরা এর আগে যেটা শিখছিলাম যে ভাগ থাকলে ভাগের জায়গায় গুণ দিলে লবটা হর হয় আর হরটা লব হয়, উল্টে যাবে ডাইন পাশের অক্ষরটা। এটা হচ্ছে বড় দাগ দেওয়া, তার মানে এটা ভাগ, এই ভাগের জায়গায় গুণ দিচ্ছে দিলে এই সাইনেটা উপরে উঠতেছে, সাইনে মাইনাস কজ এটা নিচে চলে আসে। এরপরে এখানে আমরা একটা কাজ করবো, এই কজে আর কজে গুণ করে আগে যে গুণ করা দেখাইছিলাম এরকম কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে, তাহলে আমরা এখানে কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে লিখলাম। এইটা একটুখানি খেয়াল করবো আমরা, এখানে চিহ্নটা একটু পরে দিচ্ছি। এই সাইনে আর এই সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, নিচে থাকবে সাইনে মাইনাস কজে, এ পাশে আছে কজে মাইনাস সাইনে। আমরা খেয়াল রাখবো যে কজে মাইনাস সাইনে আর সাইনে মাইনাস কজে দুটো আলাদা জিনিস, তাহলে একই করতে গেলে কী করতে হবে, কারণ আমার সরল করতে গেলে দুটো একই করলে কিন্তু সরলটা সহজ হবে। তাহলে সাইনে মাইনাস কজে আছে, এটাকে আমি কজে মাইনাস সাইনেতে রূপান্তর করবো, তাহলে একটা মাইনাস কমন নিলে মাইনাস কজেটা প্লাস কজে হবে, প্লাস সাইনেটা মাইনাস সাইনে হবে, তাহলে একটা মাইনাস কমন নেবো এখানে, সেই মাইনাসটা এই প্লাসের সাথে গুণে এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একবারে লিখবো, লিখে এখানে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, মানে এই জিনিসটা ঠিক থাকলো যে কজেটা প্লাস হয়ে গেল সাইনেটা মাইনাস হয়ে গেল, একটা মাইনাস কমন নিয়েছিলাম, সেই মাইনাসটা এই জায়গায় যে প্লাস আছে এই প্লাসের সাথে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এখানে একবারে লেখার সুযোগ আছে। এবার এইটাকে আমরা এবার লসাগু করবো, আমরা ডাইন পাশে এখানে চলে যাই, কজে মাইনাস সাইনে, এটা হচ্ছে লসাগু কজে মাইনাস সাইনে। তাহলে কজে মাইনাস সাইনে যখন লসাগু, তাহলে এই কজে মাইনাস সাইনে দিয়ে ওটার ভাগ করলে অন হয়, অন দিয়ে উপরে কজ স্কোয়ারের গুণ করলে কজ স্কোয়ার এ মাইনাস এই কজে মাইনাস সাইনে দিয়ে এর ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দিয়ে সাইন স্কোয়ারের গুণ করলে এখানেও সেই সাইন স্কোয়ারে। এবার এইটাকে আমরা সূত্র করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা এরকম সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা প্রয়োগ করবো, অর্থাৎ ওই দুইটা একবার যোগ একবার বিয়োগ তার গুণফল। তাহলে এখানে কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, আর নিচে আছে কজ এ মাইনাস সাইনে, এই কজে মাইনাস সাইনে এই কজে মাইনাস সাইনে উপরে নিচে একই জিনিস বাদ গেল, কজে প্লাস সাইনে থাকে, আমার দেখাতে বলছে সাইনে প্লাস কজে, এটা একটু সাজাই লিখলাম যে কজে প্লাস সাইনে আর সাইনে প্লাস কজে একই জিনিস, তাই সাইনে প্লাস কজে এটা দেখাতে বলছে, এটা হচ্ছে আমার ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এরকম করে আমরা ত্রিকোণমিতির যে সূত্র শিখছিলাম সেই সূত্র প্রয়োগ করে এভাবে আমরা এই 9.1 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে পারবো। তা তোমরা সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ।